সব তার মানে বাবা এটাকে গোপন বাক্সের মতো ব্যবহার করে। তো প্লেনের টিকিট, সমীর গুহ, যুথিকা বিশ্বাস, এ তো একসাথে ফেরার টিকিট। ফার্স্ট মিট, বাবা আর ওই মহিলার প্রথম দেখার ছবি এটা। এটা তো ওই মহিলারই হাতে লেখা বলে মনে হচ্ছে। হোটেলের রেজিস্টার খাতায় তো আমি নামটা দেখেছিলাম, লেখাটা দেখেছিলাম। না আসলে বিষয়টা ভালো হবে না। আমার বাড়িতে তোমায় দেখতে চাই যুথিকা। এসব কি কি দেখছি আমি? আর তারিখ দেখে যা মনে হচ্ছে তো মা যখন ছিল না তখনকার। এটা কি ঠিকানা? যুথিকা বিশ্বাস, 13-2 পূর্ণ শশী সরণি। আমায় জানতেই হবে, আমায় জানতেই হবে সবটা। হ্যালো, একটা ঠিকানা বলছি, সেখানকার সমস্ত তথ্য আমার চাই এবং সেই মানুষটারও। যুথিকা বিশ্বাস, 13-2 পূর্ণ শশী সরণি। এরপর আমার লোকজনরে বলি এই মহিলার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমার সবটা জানাতি। পুলিশ এই যুথিকার বাড়ি খুঁজে বের করে, সব খবর আমারে দেয়। আমার তখনই মনে হয় এই মহিলা সুবিধের না। আর আমি এইটাও জানতে পারি যে এই বিষও সত্যি না। ছি ছি যুথিকা, বন্ধুত্বের আড়ালে তুমি এতটা নিচে নামতে পারলে? আচ্ছা, তার মানে তোমার এখনো বিশ্বাস আছে ওনার প্রতি? সঞ্চিতা, আমি তো বুঝতে পারছি না আপনি আমার দাদাকে ফাঁসাচ্ছিলেন কেন? এই মহিলা বাবারে ফাঁসিয়ে অন্য কিছু হাসিল করতে চেয়েছিল। দাঁড়াও, কি ব্যাপার বলো তো? তুমি হঠাৎ বড় খোকাকে বাবা বলে ডাকলে কেন? সত্যি করে বলো, কে তুমি? মা, আরেকটা জিনিস খেয়াল করেছো? আচ্ছা, কথা সেই মিনের পাচন খাইয়ে নকল বিষ বার করে কাজটা করতো না? ব্যাস হলো তো, সবার সামনে পুরো ব্যাপারটা রিভিল করে দিল। বলছো না কেন? কে তুমি? কে ও? আমি তার মানে যা আশঙ্কা করছিলাম তাই। চুপ করে আছো কেন? বলো না কে তুমি? ওমা, মাগো, দোহাই তোমার, চুপ করে থেকো না মাগো। বলে ফেলো, বলে ফেলো, কে তুমি? বলে ফেলো। আমি কথা কর্তা দিদা।
নাতি নাতিরা সবাই জানে মা আনন্দীরা অশেষ কৃপায় আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। তুমি কথা বল। কর্তা দাদু, আমি আপনাদের সবার দুঃখ কষ্ট দেখেও চুপ করেছিলাম। আমি একটা অন্য কারণে বাধ্য হয়েছিলাম চুপ করে থাকতে। আমায় ক্ষমা করে দিন কর্তা দাদু। জয় মা আনন্দী, জয় মা আনন্দী, আমাদের কথা মা ফিরে এসছে। জয় মা। আমি জানতাম আমাদের কথাগুলো কিভাবে ফেলে চলে যেতে পারে। আমি জানতাম, তাই তো মা আনন্দীকে রোজ বলতাম, মা আমাদের কথা কি তুমি ফিরিয়ে দাও, আমাদের কথা কি তুমি ফিরিয়ে দাও। এই জন্যই তো আমি বারবার বলছিলাম না যে এই মেয়েটা আসার পর থেকে আমাদের বাড়িটা আবার আগের মতো হয়ে গেছে, বলছিলাম না। এই জন্যই তো, এই জন্যই। কথা তার মানে মরেনি, আমার আশঙ্কাটাই তার মানে ঠিক হলো। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, কথা সবটা চেপে গেল কেন? আরে প্রত্যয়, অঙ্কিত, হরনাথ, তোরা সবাই সবটা জানতিস, আমাদেরকে একবারও জানালি না? হ্যাঁ দাঁড়া, আমার ওই ডালের কাটা না তোদের সবার পিঠে ভাঙবো আমি। আচ্ছা ভাঙো ভাঙো, পিঠ পেতে দেবো, কিন্তু আগে তোমার বড় ভাইপোর পিঠে, তারপরে আমাদের। হ্যাঁ ইটিয়া, সবটা জানা সত্ত্বেও সত্যিটাকে লুকিয়ে রাখা আমাদের পক্ষে কতটা ডিফিকাল্ট ছিল সেটা একবার ভেবে দেখো। কই এসো দেখি, আমার দাদু ভাই কই? দাদু ভাই এই যে, এই তো দাদু ভাই। দাঁড়াও দেখি, পাশে দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও দুটিতে। এই তো, জয় মা আনন্দী, জয় মা আনন্দী। এইবার আমার বাড়িটা একেবারে আগের মতো হয়ে গেছে, তাই না গো কর্তামশাই? তাই তো, তাই তো। আমার পাশে দাঁড়ানোও চায় না আর। কি রে, বলিস নি কেন? হ্যাঁ বলিস নি কেন? সব জেনেও বলিস নি কেন? গো বাড়িতে আবার উৎসব হবে, সব আগের মতো হবে সব আবার। না, সব আগের মতন হবে না তিমির। তোমার বড়দা সেই সুযোগটাও নষ্ট করে দিয়েছে। এ কি পুলিশ? পুলিশ কেন? ওনাদের আমি খবর দিয়েছি, আপনারা আমার সঙ্গে আসুন। ইনি হচ্ছেন যুথিকা বিশ্বাস। আমাকে আমাকে আপনারা অ্যারেস্ট করতে পারেন না। এই প্রত্যেকটা লোক, এই বাড়ির প্রত্যেকটা লোক আমাকে। একদম চুপ। যাদের দিকে আঙুল তুলছেন তারাই এবার আপনাকে ঘাড় ধরে বের করে দেবে। বহু বছর ধরে সমীর গুহকে ব্ল্যাকমেল করার অপরাধে গ্রেপ্তার করা হলো যুথিকা বিশ্বাসকে। এই নিয়ে চলে রেখে। আমি ছাড়বো না আপনাদেরকে, কিছুতেই ছাড়বো না, আমি দেখে ছাড়বো এর শেষ। সঞ্চিতা, আমাকে ক্ষমা করা যায় না? অগ্নি, আমিও আপনাকে ক্ষমা করতে পারবো না মিস্টার সমীর গুহ। আগেও করিনি, এখনো করবো না। ভালোবাসা